হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে নোটিফিকেশন বার বা টাইটেল বার রিমুভ করতে হয় এবং দেখাবো কিভাবে ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হয়। অর্থাৎ অ্যাকশন বার এবং টাইটেল বার যদি আমরা রিমুভ করে দিই তাহলে কিন্তু আমাদের ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি চলে আসবে। ওকে, সো সেটা দেখাবো এবং দেখাবো কিভাবে শুধু অ্যাকশন বারটা রেখে কিভাবে টাইটেল বার বা নোটিফিকেশন বার রিমুভ করা যায়। ওকে, সো প্রথমে আমরা শিখব কিভাবে নোটিফিকেশন বার বা টাইটেল বার রিমুভ করা যায়। সো আমি চাচ্ছি যে অ্যাক্টিভিটি 2 যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকশন বারটা রয়েছে বাট টাইটেল বার বা নোটিফিকেশন বারটা নেই। সো প্রথমে আমরা এমনটা দেখব যে অ্যাকশন বারটা থাকবে বাট নোটিফিকেশন বারটা থাকবে না। সো আমাদের মেইন টু অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি 2 এ যে অ্যাকশন বারটা সরি টাইটেল বারটা নেই সেই টাইটেল বারের জন্য এখানে কিন্তু কিছু কোড করা ছিল। ওকে, সো সেটা আমি ক্লিন করে দিয়েছি। এবার একবার রান করে দেখি আমরা যে আমাদের আসলে কি অবস্থায় রয়েছে। আশা করি এখানে যেহেতু কোনো কোড করা নাই, সো এইটা টাইটেল বার সহই আর কি দেখানোর কথা। ওকে, সো এটার ইনস্টল হোক বা রান হোক, সেই জন্য তার সাথে সাথে আমরা যে কাজটা করব, আমরা বলেছি যে টাইটেল বার রিমুভ করব। সো টাইটেল বার রিমুভ করার জন্য যেটা করতে হবে এক্স্যাক্টলি যেমনটা দেখে বলেছি আমি যে এখানে কিন্তু অ্যাকশন বারটা রয়েছে, অর্থাৎ এখানে কোড ছিল আর কি। যখন আমি একটু আগে রান করেছিলাম ভার্চুয়াল ডিভাইসে স্যাম্পলটা দেখানোর জন্য, তখন কিন্তু এখানে কিছু কোড ছিল। ওকে, সো সেই কোডগুলো আমি রিমুভ করে দেন এটা রান করলাম আর কি। যে সো এইবার দেখাচ্ছি কি যে টাইটেল বারটা রয়েছে। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন। সো আমরা এবার কি করব যে টাইটেল বারটা রিমুভ করব। ওকে, মেইন টু অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি 2 থেকে। সো এইখানে আপনারা জানেন যে সুপার ডট অন ক্রিয়েট মেথডকে কল দেওয়ার পরে পরে আমাদের এই কাজগুলো আসলে করতে হয়। সো আমি প্রথমে বলেছি যে টাইটেল বার রিমুভ করব। সো সেটার জন্য যা করতে হবে আমাকে গেট উইন্ডো ডট সেট ফ্ল্যাগস। ওকে, উইন্ডো ম্যানেজারের সাহায্য নিতে হবে। উইন্ডো ম্যানেজার ডট লেআউট প্যারামস। ওকে, লেআউট প্যারামস ডট ফ্ল্যাগ ফুল স্ক্রিন। ওকে, এবং আপনাকে ইন্টিজার ফ্ল্যাগ এবং ইন্টিজার কি বলছে এখানে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন যে দুইটা কি প্যারামিটার যাচ্ছে। ওকে, ইন্টিজার ফ্ল্যাগ এবং ইন্টিজার মাস্ক। আচ্ছা, যাই হোক, তো আমরা আবার কি করব উইন্ডো ম্যানেজার ডট লেআউট প্যারামস এবং সেম সেম প্যারামিটার আমরা পাস করব ফ্ল্যাগ ফুল স্ক্রিন। সো জাস্ট এইটুকু কোড যদি লিখেন আপনি গেট উইন্ডো একটা মেথড, সেট ফ্ল্যাগ একটা মেথড এবং তার মধ্যে দুইটা প্যারামিটার। ওকে, সো আমি এটা রান করছি। এবার দেখতে পাবেন যে টাইটেল বারটা রিমুভ হয়ে গেছে। ওকে, বাট অ্যাকশন বারটা কিন্তু এখনও রয়েছে। ওকে, আপনারা কিন্তু যদি প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকেন, অর্থাৎ আমার কোনো স্পেসিফাই অ্যাক্টিভিটি থেকে অ্যাকশন বার রিমুভ করার যে ভিডিওটা রয়েছে সেটা যদি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাট প্রেজেন্ট অর্থাৎ এটা জানার পরেই এই গেট উইন্ডো মেথড বা টাইটেল বার রিমুভ করার শেখার পরেই কিন্তু আপনারা ফুল স্ক্রিন অ্যাক্টিভিটিতে অলরেডি এখনই আপনারা যেতে পারবেন। ওকে, সো যেহেতু আমি ধরে নিচ্ছি যে ওই ভিডিওটা আপনারা দেখেননি, সো আমি এবার হচ্ছে কি করব আমাদের এই অ্যাকশন বারটা আমরা রিমুভ করব। ওকে, সো সেটার জন্য যা করতে হবে এখানে আপনারা অলরেডি জানেন যারা দেখেছেন আর কি, গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইড। ওকে, এটা আমি হাইড করে দিলাম এবং লেটস রান এগেইন। এবার দেখতে পাবেন যে ফুল স্ক্রিন অ্যাক্টিভিটিতে রূপান্তরিত হয়ে গেছে। অর্থাৎ আমি ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম যে টাইটেল বার এবং অ্যাকশন বার রিমুভ করলে কিন্তু এটা ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি হয়ে যাবে। ওকে, আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি আপনাদের। এইটা ছিল গেট উইন্ডো ডট সেট ফ্ল্যাগ। এই দুইটি মেথডের মাধ্যমে আমরা যা করেছি আমাদের টাইটেল বারটা রিমুভ করেছি এবং গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইড এই দুটি মেথডের মাধ্যমে আমরা আমাদের অ্যাকশন বারটা হাইড করেছি। ওকে, সো আমরা হাইড করেছি যেহেতু অ্যাক্টিভিটি 2, সো অ্যাক্টিভিটি 2 এ যাই। ইয়েস, যেমনটা দেখতে পাচ্ছেন এটা ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি হয়ে গেছে। ওকে, তো এই ফুল স্ক্রিন অ্যাক্টিভিটিকে আপনারা ইমপ্লিমেন্ট করুন আপনাদের প্রজেক্টে। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে প্রোগ্রেস বার নিয়ে আলোচনা করব। ওকে, স্প্ল্যাশ স্ক্রিন নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড